বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে অটোক্যাডের ড্রয়িংয়ের ইউনিট কনভার্ট করতে হয়, অর্থাৎ একটা মিলিমিটারের ড্রয়িংকে কীভাবে আপনি ইঞ্চি ফিটে নিয়ে আসবেন। হ্যাঁ, সেইটা মিলিমিটারের ড্রয়িংকে কীভাবে ইঞ্চি ফিটে নিয়ে আসবেন, অথবা ইঞ্চি ফিটের ড্রয়িংকে কীভাবে মিলিমিটারে নিয়ে যাবেন, সেটা এই জিনিসটা আমি দেখাবো। তো আমি এখানে মিলিমিটার দেওয়া আছে, আমার এটা আসলে ড্রয়িংটা প্রয়োজন হচ্ছে এখন ইঞ্চি ফিটে। হ্যাঁ, তো সেটা আমি কীভাবে কনভার্ট করবো আর কি, এই জিনিসটা জাস্ট একটা ক্লিকে সেটা দেখাচ্ছি। এই জিনিসটা অনেক সময় আমাদের কাজে লাগে, কারণ অনেক সময় দেখা যায় যে আর্কিটেক্টরা মিলিমিটারে ড্রয়িং করে দেয়, আমাদের পরে কনস্ট্রাকশনের কাজ করার জন্য এটা ইঞ্চি ফিটে করা লাগে, অথবা পৌরসভায় পাস করানোর জন্য মিলিমিটার লাগে, মিটার লাগে, কিন্তু বাস্তবে কাজ করা হয়েছে ইঞ্চি ফিটে, মানে বাস্তবে ড্রয়িং অটোক্যাডে প্রথমে করা হয়েছে মিলিমিটারে, ইঞ্চি ফিটে, এইভাবে আর কি। যাই হোক, তো এটা অনেক কাজ আছে এটার। তো এখন এই কাজটা কীভাবে করবেন আপনি, সেটা আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা যেহেতু মিলিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করবো, তাহলে 1 মিলিমিটার সমান কত ইঞ্চি, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো এটার জন্য আমরা ওই যে ক্যালকুলেটর অপশনে চলে যাই, কুইক ক্যালকুলেটর, এখানে আসলাম। আসার পরে যেখানে আমাদের লেন্থ আছে, এখানে আমরা দিব লেন্থ মিলিমিটার, এই যে মিলিমিটার, আর এখানে আমরা দিব ইঞ্চি। তাহলে 1 মিলিমিটার সমান কত, এই যে, তাহলে এটা চলে আসছে এত। এটাকে আমরা স্ক্রিনে নিয়ে গেলাম, এই যেখানে নিয়ে আসলাম, এখান থেকে আমরা কপি করব, ওকে কপি করলাম। কপি করার পর এখানে আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এখানে আমাদের ডাইমেনশন স্টাইল যেটা আছে, আমরা এটাকে কপি করব, নিউ নিব একটা। এটা আমি দিলাম mm2 মিলিমিটার টু ইঞ্চ ফিট, মিলিমিটার টু ইঞ্চ ফিট, আচ্ছা ইঞ্চ লিখলাম, ইন এফটি, হ্যাঁ ইঞ্চি ফিট। ওকে, এবার আমি এটাকে কন্টিনিউ দেওয়ার পর আমরা এখানে প্রাইমারি ইউনিটে যাব। প্রাইমারি ইউনিটে এখানে এসে এটা আমরা রাখবো আর্কিটেকচারাল। হ্যাঁ, আর্কিটেকচারাল লিখে এই যে এখানে স্কেল ফ্যাক্টর আছে, এই স্কেল ফ্যাক্টরের মধ্যে আমরা যেটা কপি করছি, মানে যে 1 মিলিমিটার সমান কত ইঞ্চি, সেটা এখানে পেস্ট করে দেবো, যেটা একটু কপি করে নিয়ে আসছি, যে বসে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার এখানে ওকে দিব। এবার আমরা এখানে ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর এবার আপনি জাস্ট এখানে এই যে এই ডাইমেনশনটা সিলেক্ট করেন, এবার সিলেক্ট সিমিলার দেন। সিলেক্ট সিমিলার দেওয়া তো সব ডাইমেনশন সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে অ্যানোটেটে চলে যান, অ্যানোটেটে গিয়ে এই যে স্কেলে এখানে এই যে মিলিমিটার টু ইঞ্চি ফিট আছে, এখানে ক্লিক করেন একটা, বাস দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। এটা একটু মানে লোড নিতে একটু সময় লাগছে, যে মিলিমিটার থেকে ইঞ্চি ফিটে হয়ে গেছে। তাহলে এভাবে আপনি চাইলে যে কোনো ড্রয়িং, এখন সব জায়গায় থেকে, কিন্তু শুধু এই যে এইখানে ব্যাপারটা এমন না, সব যেখানেই আমাদের এইগুলো আছে সব জায়গা থেকে পুরো ড্রয়িংটাই আমাদের দেখেন, এইগুলো তো মিলিমিটার ছিল, এগুলো ইঞ্চি ফিটে হয়ে গেছে, সব ইঞ্চি ফিট হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এই যে সব ইঞ্চি ফিট হয়ে গেছে। তাহলে এভাবে আপনি চাইলে যে কোনো ড্রয়িংকে মানে মিলিমিটার ড্রয়িংকে ইঞ্চি ফিটে নিয়ে আসতে পারবেন, অথবা ইঞ্চি ফিটের ড্রয়িংকে মিলিমিটার নিয়ে যেতে পারবেন। ইঞ্চি ফিটেরটাকে কীভাবে মিলিমিটার নেবেন, ইঞ্চি ফিটেরটাকে মিলিমিটার নেওয়ার সেম প্রসিডিউর, একই, কোনো পার্থক্য নয়। জাস্ট ওইখানে 1 ইঞ্চি সমান কত মিলিমিটার, 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, এটা দিলেই বাস এটা কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে এটা থেকে ওইখানে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। অথবা রিভার্স প্রক্রিয়া, আপনি যে এখানে অ্যানোটেটিভ থেকেও এখানে স্ট্যান্ডার্ডে দিলেই হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডাইমেনশন যেটা আছে, যেটা দিলেও চলে যাবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনি বুঝে থাকেন, বা ভিডিওটি থেকে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।